নমস্কার বন্ধুরা, পঙ্কিজের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি ধোকলা। তো ধোকলা অনেকেই খায়, কিংবা অনেকে ভালোও না বাসতে পারে, কিন্তু আমি একবার যেভাবে করলাম এভাবে করলে খেতে খুবই ভালো লাগবে আর স্পঞ্জি হবে। তার জন্য এক বাটি নিলাম বেসন, নিয়ে নিলাম লবণ। আমি একে একে উপকরণগুলো সমস্ত একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচি হলুদ, দেবো একটু রিফাইন তেল। সমস্ত কিছু দিয়ে এরপরে দিয়ে দেব একটু বেকিং পাউডার। এরপরে দেব 1 বাটি টক দই, দিয়ে একটা কাঁচের চামচ নেব, নিয়ে তার মধ্যে আমি এটাকে ভালো করে মিক্স করতে থাকবো শুকনো উপকরণগুলো দইয়ের সঙ্গে ভালোভাবে। এইভাবে আগে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে সব উপকরণগুলো এরপরে একটু দিয়ে দেব আমি চিনি, দিয়ে আমি ভালো করে ওটাকে জল দিয়ে অল্প অল্প জল দেব, আর দিয়ে ভালো করে ঘুটিয়ে একটা ব্যাটার তৈরি করব। এইভাবে তারপরে দেখব একটু জল লাগবে, একটু শুকনো শুকনো হয়ে আসছে তখন জল লাগবে। সেইভাবে আমি আবারও জল দেব, যেটুকখানি জল লাগবে দিয়ে আমি আবারও কাঁটা চামচটা দিয়ে ভালো করে ফেটাতে থাকবো। ফেটাতে ফেটাতে যখন দেখবো একবারে নরম হয়ে গেছে, স্মুথভাবে হয়ে গেছে, যেহেতু বেকিং সোডা টক দই আছে একদম একটা নরম হবে, তখন ব্যাটারটাকে আমি দেখবো যে ঠিকঠাক ব্যাটার তৈরি হয়ে গেছে। তখন একটা অ্যালুমিনিয়ামের বাটি নেব, তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দেব। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি ওই ব্যাটারটাকে ওই বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে আমি সমস্তগুলো কাচিয়ে ওর মধ্যে ঢেলে তারপর একটু ট্যাপ করে নেব, নাহলে হাওয়া যাতে না ঢোকে। যেরকম কেক বানায় সেইভাবেই এটাও বানায়। এইভাবে ট্যাপ করে নেব। ট্যাপ করে এদিকে আগের থেকে একটা কড়াই বসিয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে একটা ঢাকনা দিয়ে আর ওপরে একটা নোড়া চাপা দিয়ে দেব। তাহলে নোড়াটা দিলে এই একদম পুরো টাইট মতন থাকবে, কোনো এদিক ওদিক নড়বে না আর উঠবে না। এরপরে আমি আধ ঘন্টা পরে ওইটাকে খুলবো, নোড়াটা খুলে থালা খুলে দেখব যে একদম সুন্দরভাবে একটা কাঠি দিয়ে দেখব যে কাঠির গায়ে লাগছে না, সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে একটা আমি প্লেট নেব, প্লেট নিয়ে বাটিটাকে উপুর করে প্লেটের মধ্যে আমি এভাবে ঢেলে দেব। ঢেলে দিয়ে দেখব খুব স্পঞ্জি মতন হয়েছে, নরম তুলতুলে হয়ে গেছে এই ধোকলাটা। এটা বিহারের খুব প্রসিদ্ধ একটা খাবার এই ধোকলা। তারপরে আমি এটাকে একটা সাইড করে রেখে দেব। এইদিকে একটা আমি তড়কা লাগাবো। তো তড়কা লাগানোর জন্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব ওভেনের মধ্যে। তো আমি এইটাকে প্রথমে এইভাবে রেখে তারপরে আমি তড়কাটা লাগাবো। তড়কা এর মধ্যে আর ছুরি দিয়ে তার আগে কাটবো। একটা ছুরি নেব, ছুরি নিয়ে আমি পিস পিস করে বরফি মতন করে প্রথমে কেটে নেব। তাহলে তড়কাটা দিলে আমি ওই পিস পিসগুলো সুন্দরভাবে তুলে সবাইকে দিতে পারবো। তো এইভাবে আমি আগে পিসগুলো কেটে নিলাম, বরফি করে চৌকো চৌকো করে এইভাবে কাটবো। কেটে তারপর তড়কাটা আমি তৈরি করব। প্রথমে লম্বা করে নিলাম, তারপরে চৌকোনো করে কেটে নেব, একটু বড় বড় করে কেটে নেব। এইভাবে আমার কাটা হয়ে গেল। আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে একটা ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিলাম ছোট্ট, তার মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে দিলে একদম আমি দিয়ে দিলাম ওর মধ্যে সর্ষে, কারি পাতা আর কাঁচা আর পাকা লঙ্কা মিশিয়ে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু চিনি। চিনিটাও দিলে একটু বেশি পরিমাণ চিনি লবণের থেকে দিতে হয়। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব, একদম নাড়তে নাড়তে যখন একটু ওইটা গলে যাবে তখন এক বাটি দিয়ে দেবো জল। এইভাবে তড়কাটা আমি লাগাবো। তো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে জলটা আমি ওই তড়কাটা যে আমি ধোকলাটা তৈরি করে রেখেছিলাম বরফি করে কেটে চৌকো চৌকো, সেইটা আমি ওর মধ্যে ঢেলে দেব। এইভাবে এই ধোকলাটা করব। ধোকলাটা এই গরমের দিনে খুবই ভালো খায় সকলে। আর
এই 2-4টে ধোকলা খেলে পেটটা পুরো মানুষের ভরে যায়। তো তারপরে তড়কাটা দিয়ে দিলাম, কারি পাতা, কাঁচা লঙ্কা, সর্ষে সমস্ত কিছু দিয়ে তড়কাটা এবার হয়ে গেল। আমি ধোকলাটা খুব স্পঞ্জি মতন, আমি এরপরে কিছুক্ষণ পরে যখন ধরবো দেখবো খুব স্পঞ্জি মতন হয়ে গেছে। আর এত সুন্দর নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে। এরকম ধোকলা একদিন হলেও গরমের দিনে বাড়িতে বানাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। সব কটা ধোকলাই খুবই সুন্দর। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।